গত 15 বছর ধরে যে সরকার করতে পারেনি সেটাই কিন্তু করিয়ে দিয়েছে বর্তমান সরকার তথা শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যাঁ বন্ধুরা, কেন আমি এই কথাটা বলছি তবে শোনো। কালকে ছিল আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং মানে বিশ্ব যোগ দিবস, আর সেখানে কিন্তু 3000 ড্রোন দিয়ে হাওড়া ব্রিজ সব বাংলার যে পুরনো ঐতিহ্য সেটা কিন্তু দেখানো হয়েছে। আর এত সুন্দর দেখাচ্ছিল হাওড়া ব্রিজটা, মনে হচ্ছিল যে নতুন একটা হাওড়া ব্রিজ। এতে কিন্তু বিশ্বের কাছে একটা আমাদের পশ্চিমবঙ্গের তথা বাংলার একটা আলাদা রকম প্রভাব হবে। ভারত পেয়েছে যে হ্যাঁ বাংলার ঐতিহ্য কি, বাংলা কি, যেটা কিন্তু বাংলার যে ঐতিহ্যটা সেটা কিন্তু 15 বছর ধরে একটা সরকার শেষ করতে চেয়েছিল। আমি জানি না এটা করে তাদের কি মানে লাভ হচ্ছিল, কিন্তু এখন প্রমাণ হচ্ছে যে হ্যাঁ আমাদের বাংলা কি জিনিস। ঠিক আছে, যেটা আমরা পুরোনো বাংলাকে চিনেছি, যে বাংলার কথা আমরা শুনেছি, সেই বাংলা কিন্তু নতুন ভাবে ফিরে আসতে চলেছে। আমি তাদেরকে বলবো যারা ব্যস্ত ছিল, ঠিক আছে, 15 বছর ধরে শুধু ছুটি করে গেছে, তাদেরকে দেখে নাও। যদি পরিষ্কার ভাবে না দেখে কিন্তু আর গুলো নিয়ে দেখো, ও চোখ পরিষ্কার করে দেখো। যেটা তোমরা 15 বছর ধরে যে সরকার, একটা সরকার যে মানুষ সাথে ছিনিমিনি খেলেছে, যে সরকার বাংলার ঐতিহ্যকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই সরকারকে আমি বলবো তোমরা ভালো করে দেখো। আর সেই সব চটিচাটাদেরকে বলবো তোরা ভালো করে দেখ, যারা একটা সরকারকে নিয়ে উল্টো পাল্টা কথা বলিস। ঠিক আছে, সেই সরকার আজকে 15 মাসও হয়নি, এখন 45 দিনে একটা সরকার কি করেছে সেটা দেখে নে, যেটা 15 বছর সরকার করতে পারেনি। আর আরো দেখবি তোরা চটিচাটা গুলো, ঠিক আছে, যে একটা সরকার কি করতে পারে। আমি এটা সরকার, বিজেপি সরকার বা টিএমসি সরকার আমি বলবো হয় বলবো না। আমার বাংলাকে যে উন্নয়ন করবে, আমার বাংলাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আমার বাংলাকে যে বাংলা ঐতিহ্যকে যে রক্ষা করবে, আমি সেই সরকারের কথা বলবো। আর সেটা কিন্তু বিজেপি সরকার করেছে, যেটা টিএমসি সরকার করতে পারেনি। তাই বলবো বাংলার ঐতিহ্য নষ্ট করার অধিকার কারো নেই। এবং এটা তো শুধু ট্রেলার ছিল, আসল খেলা হবে দুর্গাপুজোতে। দুর্গাপুজোয় যে জিনিসগুলো হতে চলেছে সেটা কিন্তু প্ল্যানিং আগের থেকে হয়ে গেছে। আর দুর্গাপুজোয় দেখাবে সারা বিশ্বকে যে পশ্চিমবঙ্গ কি জিনিস, ভারত কি জিনিস। ঠিক আছে, তো সবাইকে আমি একটা জিনিস বলবো, কমেন্ট করে অবশ্যই যাবে, কিছু না কিছু কমেন্ট করে যাবে, তোমাদের কোন কথাটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর এই ধরনের এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য সত্যিকারের ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে। মানে সত্যি মন থেকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে সত্যি এতটা কষ্ট করে বাংলাতে কিন্তু একটা সরকার গঠন করেছে। সত্যি জিনিসটা কিন্তু, আর বেশি কিছু কথা বলছি না, পরের ভিডিওতে আমি আবার নতুন করে এক্সপ্লেন করবো যে কিভাবে সরকারটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এই ভিডিওতে যদি ভালো রিভিউ পাই, যদি ভালো কমেন্ট পাই, ভালো রিচ পাই, অবশ্যই কিন্তু পরের ভিডিওতে আমি একটা আমার পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে ভিডিও বানাবো। তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।